সেই জামানায় কিছু দাঁড়জাল আর কাজ্জাব পৃথিবীতে আবির্ভাব হবে। ইয়াকুনা কুমবিল হাদিসি, তবে ওরা এমন এমন হাদিসের কথাবার্তা বলবে বিমালাম তাসমাও, যা তোমরা ইতিপূর্বে কখনো শোনোনি। আনতুম আলা আবাউকুম, যা তোমার মুরব্বীরা যারা কবরবাসী হয়ে গেছে এমন কথা শুনে তারাও কবরে যায়নি। রসুল বোঝাতে চেয়েছেন সেই জামানায় কিছু আলেম কিছু দলবার হবে, এমন কিছু তোমাদেরকে ভুল ব্যাখ্যা দেবে যা তোমরা লাইভে শোনোনি। সেই ফতোয়া তোমাদের মুরব্বীরা শুনেও তারা কবরে যায়নি। আল্লাহ নবী বলেছেন ওরাই হলো দাঁড়জাল, ওরাই হলো কাজ্জাব। দাঁড়জালের ব্যাখ্যা হলো হিংস্রকারী, কাজ্জাবের ব্যাখ্যা হলো কোথায় কোথায় মিথ্যাবাদী। আমরা যে কাজগুলো করি ওরা বলে দেয় চট করে হাদিসে নেই, চট করে বলে দেয় বেদাত, চট করে বলে দেয় কোরআনে নেই, চট করে বলে দেয় নবী কোনোদিন করিনি। এমন কথা বলে না, বলে না। রসুল তো ওদের দিকে তাকিয়ে বলেছেন ওরাই হলো কাজ্জাবুন, ওরাই হলো কোথায় কোথায় মিথ্যাবাদী। নবী আমার পরে বললেন আনা বারি ও মিনহুম অঘম বারি ও না মিন্নি, তবে হাসরের ময়দানে ওই সব ব্যক্তিরা আমার কেউ হবে না, আমি রসুল ওদেরও হব না। নবী আমার পরে বললেন বালঘমিও চলল না, তবে সাহাবারা তোমরা তাদের ধরতে পারবে না, তারা তো সময় মতো নামাজ পড়বে। অয়া শোবো না, তবে সময় মতো হলে রোজাও রাখবে। অয়া হদ্দ না, তবে সময় হলে হজ পর্যন্ত করবে, তুমি তাদের ধরতে পারবে না। আল্লাহ নবী জবাব দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি না ধরতে পারি আমরা তো তাদের সঙ্গে মিশে যাব, তবে তাদের কিছু বর্ণনা করো। আল্লাহ নবী বর্ণনা করে বললেন তবে তারা দ্বারা যে দলে থাকবে ওই দলে সাইজটা হবে একটু বেটে বেটে মানুষ, ওদের নাকটা হবে লম্বা, ওদের চোখটা হবে ছোট, তবে ওদের গোঁফ হবে চাঁচা, তবে মাথার চুলটা হবে কাটা। তাহলে আমি আপনাকে বোঝাতে চাই আমাদের দলে কিছু নাক লম্বা আছে, বেটে মানুষ আছে, আমরা চিনতে পারবো না, ছেড়ে দিলাম। দুটো কোয়ালিটি ধরতে পারবো, মাথার চুলটা সবসময় নেড়া হবে আর গোঁফটা চাচা হবে। রসুল বললেন ওই দলের ভিতরে ওরাই হলো তারা। হাদিসটা মেশকাতে এসেছে তোমরা গোঁফকে ছোট করো, আমরা তো গোঁফটারে ছোট করি না, কেটেছি। গোঁফটারে ছোট করার কথা হাদিসে এসেছে, কিন্তু গোঁফটারে চাচার কথা কোনো হাদিসে নেই। কিন্তু এমন কিছু ধর্মীয় মানুষ যারা ধর্ম প্রচার করে তাদের দিকে তাকিয়ে দেখো গোঁফ চাচা মাল আছে না নাই। আমরা মাথার চুলটা মুন্ডানো করি কখন? পৃথিবীর কোনো হাদিসে নেই এমনি এমনি মাথার চুলটা আপনি মুন্ডাতে পারবেন না। না, যদি যারা আরাফাতের ময়দানে চলে যাবেন, আরাফাতের ময়দানে হজের মৌসুমে গিয়ে ওখানে মাথার চুলটাকে নেড়া হবে। নবী আমার ওই সময় মাথার চুলটা নেড়া হয়েছিল, আর অন্য সময় নেড়া হয়েছিল এরকম প্রমাণ নেই। তবে আলী হুজুর নেড়া হতেন মাঝে মাঝে, নবীর কাছে অনুমতি নিয়ে। আলী হুজুরের মাথায় বেশ বড় তেল ছিল না, বাড়িতে তেল ছিল না, সাবান শ্যাম্পু ছিল না, ময়লা হয়ে যেত, দুর্গন্ধ বার হয়ে যেত। তাই আলী হুজুর রসুলের কাছে অনুমতি নিয়ে উনি চুলটাকে নেড়া করে দিতেন। কেন? গোসলের পানি পাওয়া যেত না। তাহলে ওটাই ছিল ভিন্ন। তাহলে রসুল তো বলিনি তোমরা গোঁফকে ছেটে দাও, রসুল তো বলিনি তোমরা মাথাটা মুন্ডানো হও। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো এক শ্রেণীর মানুষেরা তারা মাথা 24 ঘন্টা প্লেট লাগিয়ে নেড়া হয় আর 24 ঘন্টা গোঁফটারে কেটে একেবারে সমান করে দেয়। রসুল বলছেন ওরাই হলো তারা। তবে বালঘমিও চলল না, ওরা যখন নামাজ পড়বে তোমার নামাজ আর ওদের নামাজ এক জায়গায় রাখলে তোমার নামাজ লজ্জা পাবে। কেন? তোমার চাইতে তাদের নামাজের রেকাত বেশি। তোমার জ্ঞান আর ওদের জ্ঞান এক জায়গায় রাখলে তোমার জ্ঞানটা লজ্জা পাবে। কেন? তোমার চাইতে ওদের জ্ঞানটা বেশি। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, এইরকম মুসিবত কোন সময় আসবে? আমার নবী বললেন আবু বাক্কারের বেলায় আসবে না, ওমরের বেলায় আসবে না, উসমানের বেলায় আসবে না, বাবা আলী তোমার বেলায় আসবে। তাই আলী হুজুর আর আমিরে মুয়াবিয়ার সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল, যুদ্ধ বাঁধিয়েছিল, হিসাব করে দেখা যায় তারা সাইজে বেঁটেছিল, মাথার চুলটা নেড়া ছিল, গোঁফটা চাঁচা ছিল। রসুলের সাহাবা ধরেছিল এরাই ইসলাম
ইসলামের ক্ষতি করেছে। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখো, যারাই বলেছে নবী দিবস করা যাবে না, যারাই বলেছে সালাম কিয়াম করা যাবে না, যারাই বলেছে শাবে বেরাতে রোজা কোনো হাদিসে নেই, যারাই বলেছে নবীর ওসিলা দিয়ে দোয়া যাবে না, ওদের হুজুরের মাথার টুপিটা খুলে চেক করো, চুলটা হচ্ছে ছাঁটা, গোঁপটা চেক করো, গোঁপটা হচ্ছে ছাঁটা। রসুল তো বলেছে ওরাই হলো দাজ্জাল আর কাজ্জাব, ঠিক না বে ঠিক? হয়তো আমি বলছি, আপনি 5 দিন পরে আমার কথাটা মিনিয়ে নেবেন, 5 দিন পরে মিনিয়ে নেবেন। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমরা এখানে বসে নবীর প্রশংসা করি, নবীর আরাধনা করি। অনেকে বলবে এটা করা যাবে না। আল্লাহ নবীর প্রশংসা করেছে, আমার আল্লাহ ফারেস্তাদের সামনে ওয়াজ নসিহত করেছেন। ফারেস্তাদের জিজ্ঞাসা করলেন, ও আমার ফারেস্তারা জেনে রেখে দাও, আমি তোমাদের সামনে বক্তব্য করব। আমার আল্লাহ বক্তব্য করে একটা বক্তব্য করেছিলেন, আমি একটা মাখলুক সৃষ্টি করব, মানে আমাকে আপনাকে সৃষ্টি করবে। ফারেস্তার কাছে একটু অনুমতি চাইছিল, অনুমতি তারা দিতে পারে নাও দিতে পারে, আল্লাহ নিতে পারে নাও নিতে পারে, ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ তাদের সামনে এমন বক্তব্য দিয়েছিল, ওরাই বলেছিল আল্লাহ করার প্রয়োজন নেই, আমরা তো আপনার ইবাদত করব। আমার আল্লাহ শেষমেশ একটাই কথা বলেছিল, আমি যা জানি তোমরা তাই জানো না, জানো না, জানো না। এক সময় আমার আল্লাহকে ফারেস্তারা জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি বলেছিলেন, বড় গলায় বড় জবানে বলেছিলেন, আমি যা জানি তোমরা তাই জানো না। তাহলে এক শ্রেণীর মানুষেরা নবীর প্রশংসা করে না, এক শ্রেণীর মানুষেরা করে, ব্যাপারটা কি? আমার আল্লাহ বললেন, চলো রমজান মাসে একটা বার হাজির হয়ে যাও। মসজিদে রমজান মাসে ইমাম সাহেবের সামনে আমরা হাজির হয়ে যাই, একদিকে আপেল, একদিকে লেবু, একদিকে কলা, একদিকে ডালিম, একদিকে আখ, একদিকে পেঁয়াজি, মুড়ি, শশা, অনেক খাদ্যটা নিয়ে বসে থাকি। ইমাম সাহেব হুজুর বলে দেয়, তোমরা দোয়া পড়ো, আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাদলি ওয়া ইগফিরলি, আল্লাহ আপনি ক্ষমা করো, আপনি মাফ করো, আল্লাহ এতে আপনি বরকত দাও। নাড়াচাড়া করি, দুধ থেকে মনে করবে যেন খাওয়া শুরু করছে। আমার আল্লাহ ফারেস্তাদের বলে, ফারেস্তা দেখো দেখো, আমি যা জ্ঞানী, আমি যা জানি তোমরা তা জানো না, তার ব্যাখ্যা দেখো। ওই বান্দারা এতগুলো দুনিয়ার খাদ্য নাড়াচাড়া করে, কিন্তু খায় না কেন আল্লাহ তা আমি জানি না। আমার আল্লাহ বললেন, ও ফারেস্তা দেখো, আমার বান্দা মসজিদের ঘড়ির দিকে বারবার তাকায়, দুনিয়ার খাদ্য নাড়া দেয়, খায় না কেন আল্লাহ? ওরাই বারবার মাইকে হাঁকছে, আর মাত্র ইফতারের 5 মিনিট বাকি, 5 মিনিট বাকি। আমার আল্লাহ বোঝাতে চেয়েছে, দুনিয়ার খাদ্য আমি আল্লাহ আমার মোহাব্বত থেকে সরাতে পারিনি। 5 মিনিট বাকি আছে, মানে আমি আল্লাহ আমার হুকুমের 5 মিনিট বাকি আছে। আমার হুকুম যখন হয়ে যাবে, ওরাই তখন ইফতার খাওয়া শুরু করবে। তাই আমি আল্লাহ জোর গলায় বলেছিলাম, আমি মাখলুক আমার বান্দাকে তৈরি করব। কেন? আমি যা জানি তোমরা তো তাই জানো না। আল্লাহ খুব দয়া করে আমাদেরকে বানিয়েছে, বিরাট দয়া করে। ও আমার বাপজির, আমি আপনাকে বোঝাতে চাই, তাই একটা বার বলবো, আমরা আব্বা মায়ের জন্য দোয়া করব। ইয়া রাফি ও ইয়াদাইহি, হাত তুলে আব্বা মায়ের জন্য আমরা দোয়া করব। আপনাদের সেখানে ইমাম সাহেব হুজুর আছে, আপনাদের এখানে কবরস্থান আছে, মাগরিবের আগে কিংবা মাগরিবের পরে। তবে সবচাইতে বড় সময় হলো মাগরিবের পরে। কেন? মাগরিবের পরে রাতটা শুরু হয়ে যায়, ওটাই হলো শাবে বেরাতে রাত। মাগরিবের আগে যদি দোয়া করা হয়, তবে ওটাই কিন্তু শাবে বেরাতের রাত বলে গণ্য হবে না। মাগরিবের ওয়াক্ত চলে যাবে, মাগরিবের নামাজের পরে আপনি কবরস্থানে গিয়ে চলে যাবেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমি নব মুসলিম, মাত্র 4 ঘন্টা হয়েছে আমি আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হলাম, কিন্তু আমি তো কবরের কাছে দোয়া চাইবো, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ নবী বললেন, পণ্যওয়ালা ব্যক্তি দিয়ে পড়িয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, পারস্পরিক দোয়ার মতো ক্ষমতা নাই। নবী বললেন, তোমার আব্বা মায়ের কাছে ইয়া রাফি ও দিয়া দাইহি, দুটো হাত তুলে তুমি একটা বার দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ আমার আব্বা মাকে গুনাহকে মাফ করো, ছোট বড় গুনাহকে ক্ষমা করো। আমার আব্বা মা যেমন ছোটবেলায় আমাদের নিয়ে তাদের কোলেকে লালন পালন করেছে, আমার আব্বা ইন্তেকালের পর আমরা সন্তান দোয়া চাই,
আল্লাহ আপনার রহমতের কোলে আমার আব্বা মাকে একটু আপনি হাজির করিয়ে নাও। তাই আমরা কবরের কাছে গিয়ে দুখানি করে হাত তুলে মোনাজাত করি। কেউ বলেছেন কবরের কাছে গিয়ে হাত তুলে মোনাজাত করা কোনো হাদিসে নেই। কোরআন শরীফের পরে যে হাদিসের কেতাবের মর্যাদা সেটা হলো বুখারী শরীফ। যিনি লিখেছেন মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারী রহমাতুল্লাহ আলাইহি। ওই বুখারী শরীফের ভিতরে একটা খণ্ড, ওই খণ্ডটার নাম হলো দিয়ারাতুল কুবুর, যার ব্যাখ্যা হলো কবর জিয়ারত করার সিস্টেম। ওই দিয়ারাতুল কুবুরে বলা হয়েছে আল্লাহ নবী বলেছেন তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কবরবাসীর উপকার, আর কবরটা দেখলে তোমাদের মরণটাও স্মরণ হয়ে যায়। একটু কবর জিয়ারত করবেন। জুম্মার নামাজ পড়েছেন ছেলেরা, ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়ে বাড়িতে চলে যাচ্ছেন, 5টা মিনিট কবরের কাছে যান, একটু দোয়া করেন। জুম্মার দিন নামাজের পরে সময় পাবেন না, প্রচুর কাজের চাপ। জুম্মার রাত্রে কালকে সকালে জুম্মার নামাজ, আজকের হলো জুম্মার রাত। রাসূল বলেছেন জুম্মার দিন অথবা জুম্মার রাতে কেউ যদি ইন্তেকাল করে আযাবুন ফিতনাতিল কবর, আল্লাহ তার অনেক আযাব থেকে আল্লাহ মুক্তি দেয়। সুবহানাল্লাহ। কবরের কাছে গিয়ে আজকে রাত্রে গিয়ে একটু দোয়া করবে, হুজুর আমি কিছু জানি না, কিছুই বলতে হবে না, শুধু কবরের কাছে গিয়ে বাংলা ভাষা করবে আল্লাহ আমার আব্বা মাকে মাফ করে দাও। আব্বা মা লালন পালন করেছিলেন সেই কথাটা স্মরণ করো, তাহলে সহজে চোখ থেকে পানি আসবে। আর রাসূল বলেছেন এই পানিটা হলো তোমার আব্বা মায়ের জন্য কল্যাণ। বলো সুবহানাল্লাহ। কিন্তু কবর জিয়ারত আস্তে আস্তে উঠে যাচ্ছে না, যায় না, এক জায়গায় বসে মুড়ো মেরে দেওয়া হচ্ছে। আগে কি করতেন, প্রতি বাড়িতে বাড়িতে কবরস্থান ছিল, প্রতি পাড়ায় পাড়ায় তকবীর দিয়ে আনন্দ সহকারে সেইখানে গিয়ে আমরা কবর জিয়ারত করতাম ছোটবেলায়। কিন্তু এখন হয়েছে হুজুর খুব ব্যস্ত রয়েছে, ইমাম সাহেব ভাই এই এক জায়গায় দোয়া করো। এখান থেকে যদি 8,500 কিলোমিটার দূরে যদি মদিনায় নবীর কবরে যায়, তা আমার বাপের কবরে 2 মিনিট রাস্তা, সেখানে যাবে না। ব্যাস মুড়ো মেরে দিয়ে কবর জিয়ারত শুরু করলো। কপাল, ওই সব বাপ মার কপাল, বিরাট কপাল। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, এই লাইলাতুল আশুরা রাতে, লাইলাতুল কদরের রাতে, জুমার দিনে জুমার রাতে একটাবার আব্বা মায়ের কবরের কাছে গিয়ে দুখানি হাত তুলে কান্নাকাটি করো, আল্লাহ আমার আব্বা জানের কবরে আযাবটা মাফ করে দাও। তোমার আব্বা যদি বেনামাজি হয়, তোমার আব্বা যদি পাপী হয়, তোমার আব্বা যদি বড় গুনাহগার হয়, আব্বার কবরে আযাব যদি মাফ না হয়, তবে একটা বাত জেনে রেখে দাও, আমাদের মতো যত বক্তা ওয়াইজিন হুজুর আছে এদেরকে নিয়ে আব্বা মায়ের কবরে যদি দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। তামাম পৃথিবীর যত ওলি আউলিয়া গওস কুতুব আবদাল এদেরকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের কাছে হাত তুলে যদি দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হতে পারে নাও হতে পারে। আল্লাহর কাবার ইমাম আছে 10টা ইমাম, ওদেরকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের কাছে যদি হাত তুলে মোনাজাত করা হয়, কবুল হতে পারে নাও হতে পারে। হবে এমন আমি ফতোয়া দিতে পারবো না, আর হবে না যে এমন কথা বলতে পারবো না। হতে পারে আবার নাও হতে পারে। আল্লাহর পৃথিবীতে যত হাফেজ আছে সূরা ফাতিহা থেকে দিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করতে পারে। ওই হাফেজকে নিয়ে আপনার আব্বা মায়ের কবরের ধারে গিয়ে যদি একটাবার হাত তুলে দোয়া করা হয়, কবুল হতে পারে নাও হতে পারে। আপনাদের আমাদের এলাকায় যত খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কনের পানি, যত খালের পানি, নদীর পানি, সমুদ্রের পানি আছে, এই পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ শপথ করে বলি মাপ হতে পারে আবার নাও হতে পারে। শীতের সময় একটু ফলের দাম কম হয়, ওই ফলগুলো এক জায়গায় রস নির্যাস বার করে আব্বা মায়ের কবরে যদি লড়ি লড়ি ঢেলে দেওয়া হয়, আযাব একটা মাপ হতে পারে নাও মাফ হতে পারে। তবে একটাবার আগিয়ে চলে যাও, কোন পানির দ্বারা মাফ হবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইসমাইল আলাইহিস সালাম আম্মা জান মা হাজরাকে নিয়ে আল্লাহর কাবার এলাকায় চলে গেলেন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই নবী ইব্রাহিম আলাইহিস সালাম তোমার বাচ্চা ইসমাইলকে নিয়ে, তোমার স্ত্রীকে নিয়ে একটাবার মরুভূমি এলাকায় হাজির হয়ে যাও। বিবি সাবান জিজ্ঞাসা করে, ও আমার স্বামী, আমি
আমি কি খাবো? নবী ইব্রাহিম কাছ থেকে কিছু পিয়ালা বার করে দিলেন, ওতে পানি ঢেলে দিলেন, আবার একটা পাত্র দিলেন, ওখানে কিছু খাজর দিলেন, বললেন বিবি রে তুমি খাও, তোমার বাচ্চা নবী ইসমাইলকে খাওয়াও। যদি পানি ফুরিয়ে যায়, খাজর যদি ফুরিয়ে যায়, আমার কাছে চাইবে না, যা চাইবে আল্লাহর কাছে। নবী ইসমাইল খায়, আম্মা জান মা হাজরা আলাইহিস সালাম খায়। খেতে খেতে পানিটা ফুরিয়ে যায়। পানির জন্য নবী ইসমাইল আলাইহিস সালাম চিৎকার করে কান্নাকাটি করে। একটা বাচ্চা পাহাড়ে গেল, ওখানে পানি পেলেন না। আবার মারোয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেলেন না। ইন্না সাফাল মারআতা মিন শাইরিল্লাহ, যে পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে, কিয়ামতের ময়দানে ওই দুটো পাহাড় গোনা আর নেকি ওজন করার জন্য আল্লাহ মিজান আর পাল্লা বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। লক্ষ্য করে দেখা যায় আম্মা জান হাজরা আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গলাটা লম্বা করে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ রাব্বি গফির আরহামান তাআলা ওয়াল আকরাম, দুনিয়ার মানুষ বিপদে পড়লে আল্লাহ আপনাকে ডাকে, আমি আপনাকে না ডাকতে পেরে আমার বাচ্চার দিকে বারবার তাকাই। নবী ইসমাইলের আম্মা জান আবার দৌড়ে এসে বাচ্চার গালে জিহ্বাটা পুরে দেয়। আয় আমার বাচ্চারে, তুমি একটা বার জিহ্বাটা চুক করে চষে তাও পানির নিবারণ হয় না। আবার সাফওয়া পাহাড়ে যায়, মারওয়া পাহাড়ে যায়, ওখানে পানি পেলেন না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই ফেরেশতা জিবরিল, আমার নবী ইসমাইল পানির জন্য কাঁদে, ওনার হাড়টা নরম, পাটা তুলতুলে, পা ছোট পা, বাচ্চা নবী পাটা উঁচু করে নিচু করে, আমি আল্লাহ আমার বড় কষ্ট হয়। তবে জিবরিল, তোমার 70,000 ডানা আছে, একটা বার তুমি আওয়াজ করে বাড়িয়ে দাও, আমি আল্লাহ কোন ভায়া কোন আমার হুকুমে নবী ইসমাইলের পা নিচু পড়বে, অতটা পায়ের দাপটে আমি আল্লাহ অত বড় পাহাড়টা ফাটিয়ে আবে জমজমের কুয়ার পানি বাহির করে দিলাম। আর একটু জোরে হবে না? উদ্দেশ্য ছিল কি, আব্বা মায়ের কবরে তামাম পৃথিবীর পানি দেওয়া হচ্ছে, মাপ হচ্ছে না। এবার জমজমের পানি নেওয়ার জন্য একটু এদিকে গেলাম। এবার জমজমের পানি যদি কোনো মৃত ব্যক্তির কবরে ছেটা দেওয়া হয়, মাপ হবে না? হবে না? হবে না? হবে না? হবে না। তবে জমজমের কূপের পানি বড় নিয়ামত, বিরাট নিয়ামত। নবী সাহাবা আবু বকর জমজমের কূপের পানির কাছে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে নাই। আবু বকর হুজুর আমার নবী তাল্লাশের জন্য, ঠিকানার জন্য খোঁজাখুঁজি করেন। আল্লাহ নবী কিছু দূর একটা পাহাড়ের তলদেশে একটা নিচু জায়গায় তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করলেন। আবু বকর জিজ্ঞাসা করলেন, কাইফা হালুকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কি খবর? আপনি পানি পান করছেন, আপনাকে আমি খুঁজে পেলাম না, জবাব দাও। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, এ বাবা আবু বকর, আমি জমজমের কূপের পানি পান করছিলাম, আমার উম্মতের দিকে তাকিয়ে তুমি যখন আমাকে ডাক দিয়েছো, আমার সেই চিন্তাটা কিন্তু ভঙ্গ হয়ে গেছে। বাবা আবু বকর, আমি জমজমের কূপের পানি পান করছিলাম, অবশিষ্ট কিছু পানি রয়ে গেছে, এই পানিটা এমন একটা জায়গায় তুমি জমা রেখে দাও, আমি চলে যাব, কিন্তু আমার উম্মত আমাকে না পেলে আমার ঝুটা পানিটা যেন তাদের তকদির হয়। আবু বকর হুজুর চিন্তা করলেন, আল্লাহ আমি তো অতদিন বাঁচবো না, নবীর এই আমানত ঝুটা পানিটা কোথায় রাখবো? আল্লাহ আপনার দরবারে তুলেছি হাত, কবুল করো আবু বকরের মোনাজাত। আবু বকর হুজুর চিন্তা ফিকিরে জড়িয়ে গেছেন, ওই পানিটা নিয়ে আবার নতুন করে জমজমের কূপের পানিতে নিক্ষেপ করলো। আমাদের চৈত্র বৈশাখ মাসে কিংবা এক একটা মৌসুমে খালের পানি, নদীর পানি, টিউবওয়েলের পানি, পুকুর পুষ্কুনের পানি কম বেশি হয়ে যায়, কিন্তু নবী ইসমাইলের পা ঠোকা পানি ওখান থেকে নিয়ে আজই পর্যন্ত ওই পানিটা কম বেশি হয় না, একমাত্র আমার নবীর ঝুটা ফেলার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আব্বা মায়ের কবরে যদি আযাব হয়, ওই জমজমের কূপের পানিটা নিয়ে আব্বা মায়ের কবরে যদি ছিটা দেওয়া হয়, এ আমার শেখপাড়া সোনার মানিকেরা, আব্বা মায়ের কবরে আযাবটা মাফ হবে না। নবী আমার জানিয়েছে, তোমার আব্বা মায়ের কবরে কাছে রাতের অন্ধকারে দিনের বেলায় একটা
তেলাওয়াত তুমি দৌড়ে যাও, ওখানে গিয়ে কিছু সূরা কেরাত পাঠ করো। নবী বললেন, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হয়। কিছু আল্লাহর কোরআন তেলাওয়াত করো, দরুদ কলেমা তাসবিহ তেলাওয়াত পাঠ করে তুমি তামাম ব্যক্তিদের রুহে পৌঁছে তোমার আব্বা মায়ের মাগফিরাতে একটা বার পৌঁছে দাও। সন্তান যদি ইয়া রাফি ও ইয়া দাইহি দুখানি হাত তুলে আল্লাহ দরবারে কান্নাকাটি করে, চোখ থেকে যদি মাছির মাথা মনোর মাছির মাথার পরিমাণ যদি এতটুকু পানি জারি হয়ে যায়, আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, লা ইয়ালিজুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ, পৃথিবীর কোন সমুদ্রে পানি ওই আগুন ঠান্ডা করা ক্ষমতা নেই। কিন্তু সন্তান আওলা যদি আব্বা মায়ের জন্য চোখ থেকে একটা ফোঁটা পানি জারি করে দেয়, এই পানির বরকতে আব্বা মায়ের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে হবে না? ছেলেদেরকে বলবো, একটু কবরের কাছে যাবেন, আব্বা মায়ের জন্য দোয়া চাইবেন। নবীও নিজের আব্বাজির কবরের কাছে দোয়া চাইতে গেছিলেন। নিজের আম্মাকে সঙ্গে করে নিয়ে উম্মে আয়মান দাসী ছিলেন, তাকে সঙ্গে করে নিয়ে আমার নবীজি নিজের আব্বাজির কবরটা জিয়ারাত করতে গিয়েছিলেন। আর রাসূল বলে দিয়েছেন কবর জিয়ারাত সম্পর্কে, প্রথমে হারাম করে দিয়েছিল। কেন? মানুষেরা কবরটা দেখে জোড়াজোড়ি কান্নাকান্নি চুল ছেঁড়াছেঁড়ি লাফালাফি করতো, বিয়াদবি করে ফেলতো। নবী তখনকার সময় হারাম ফতোয়া দিয়েছিলেন। পরে বললেন, ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে, মানুষ ধৈর্য ধরার ক্ষমতা কোরআন হাদিসের অনুকূলে জ্ঞান পেয়ে গেছে, তোমাদের মুরব্বী যারা কবরবাসী হয়ে গেছে তাদের জন্য মাগফিরাতে জিয়ারাত, তাদের জন্য মাগফিরাতে কল্যাণ কামনা আল্লাহর কাছে দোয়া চাইতে পারো। এটা জায়েজ, জায়েজ বলুন সুবহানাল্লাহ। আর একটু সকলে বলি সুবহানাল্লাহ। তাই জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খওয়াব, জান্নাতুল ওয়াজিব, যারা মক্কা মদিনা শরীফে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, হাজি যারা জান্নাতুল সুম্মাতে দাফন কাফন করা হয়, কোন সময় দোয়া খায় জিয়ারত করা হোক আর না হোক, তারাও এই শাবে বেরাতের উপলক্ষ করে প্রতি মৃত ব্যক্তির কবরের কাছে দাঁড়িয়ে ইয়া রাফি ইয়াদাই হাত উত্তোলন করে আল্লাহর কাছে মাফি মাঙ্গে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আপনারাও কবরস্থানে যান তো, শাবে বেরাত যান। ইমাম সাহেব হুজুরকে হয়তো কষ্ট হয়ে যায়, কিন্তু এই দিনকে সকলকে নিয়ে যাবা, তাতে কি হবে? এই সিলসিলাটা, এই লাইনটা জারি থাকবে, জারি থাকবে। আমাদের ভিতরে আর একটা জিনিস মাহরুম হয়ে গেছে, মানে পুরো বঞ্চিত হয়ে গেছে। আগে ওয়াজ মাহফিল শুরু হওয়ার আগে আমাদের আলেম ওলামা পীর সাহেব পীরজাদা হুজুররা এসে জিকিরে মজলিস করতেন না? সন্ধ্যাবেলা করে জিকির মজলিস করতেন। এই জিকিরি মজলিসটা টোটাল উঠে গিয়ে এবার গজলের মজলিস শুরু হয়েছে, হয় না? গজলের মজলিস। কিন্তু পীর সাহেবরা, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর শেষ পর্যন্ত যতদিন হায়াতে বেঁচে ছিলেন, এরকম সুন্দর স্টেজে না বসলেও নিচে একটা চেয়ার ফেলে দিয়ে জিকির করতেন। আপনারা দেখেননি? জিকির করতেন। তার কারণ একটু সন্ধ্যার সময় জিকির করাটা খুবই ভালো, আর রাতের শেষ ভাগে জিকির করাটা ভালো। 24 ঘন্টা করতে পারেন, তবে এই দুটো সময় জিকির করাটা খুব ভালো, খুব ভালো। ছেলেদেরকে বলবো, তোমরা সময় পেলে একটু উজু হালাতে থাকার চেষ্টা করবে, সময় পেলে তোমরা একটু দরুদ পড়বে, সময় পেলে একটু কলেমা শরীফ পড়বে, সময় পেলে একটু তাসবিহ তেলাওয়াত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে, সময় পেলে সর্ব কাজের জন্য আল্লাহকে ডাকবে। কেন? বিপদ হলে আল্লাহর কাছে আগে ইমেল মেসেজ করে পৌঁছে দেবে। তোমাদের উঠতে যারা জ্ঞানী কোরআন বলছে তাদের কাছে তারপরে সাহায্য নেবে। কথা বুঝতে পেরেছেন? আমরা কি করি? প্রথমে বিপদ হলে আমরা মেম্বারের কাছে যাই, মেম্বার সাহেব না পারলে প্রধান সাহেব না পারলে ক্যাম্পে না পারলে চলে যায় থানায়, থানা না পারলে লোহার কোর্ট না পারলে হাইকোর্ট না পাই জজ কোর্ট না পারলে হাইকোর্ট না পারলে সুপ্রিম কোর্ট। ও যদি না পারে, আমার পক্ষে যদি না আসে, 500 গ্রাম বাতাসা 50 টাকা মসজিদে এসে বলে, ইমাম সাহেব একটু দোয়া করবে। ইমাম সাহেব হচ্ছে কি বলেছে, কি হয়েছে আপনার এত সমস্যা? বলে, জানো না, যার কেউ নেই তার আল্লাহ আছে। আচ্ছা, এই কথাটা তো আগে বলা দরকার ছিল নাকি? যার কেউ নেই তার আল্লাহ আছে, এই কথাটা আগে বলা দরকার ছিল। সব আদালত যখন বন্ধ হয়ে গেছে, শত লাস্টে ইমাম সাহেব হুজুরের কাছে 50 টাকার 500 গ্রাম বাতাসা নিয়ে বলছে, ইমাম সাহেব একটু দোয়া করে দিও। ইমাম সাহেব বলে, কি হয়েছে কি? বলে, যার কেউ নেই তার কে আছে ইমাম সাহেব? ইমাম সাহেব বলে, আল্লাহ আছে। বলে, ওইটাই আসলে তার লিল্লাহে কিছু নেই, হেরে যাওয়ার পরে এখানে এসছে। ওই জন্য বলবো, সবকিছু আল্লাহকে আগে জানাবে। আমরা রাস্তা চলতে চলতে গাড়ির সমস্যা হলো,
আল্লাহকে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসিবত হলে এই দোয়াটা পড়তে হয়, মানুষ মৃত্যু হলে এই দোয়াটা পড়তে হয়। দোয়া পড়লাম, আল্লাহর কাছে সাহায্য চাইলাম, এইবারে নিজের যোগ্যতা যারা আছে তাদের সাইডটা নিয়ে মেরামত করার সুযোগ পেলাম। চাইলাম কার কাছে আগে? এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য, এইটা হলো ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহু আকবার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ জগতে যাহার জবান নবীর প্রশংসা করে না, সে তো ভাইজান কঠিন দিনে নবীর শাফাআত পাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ পড়ো বাবা। নবী দিবস, নবী শানে ওয়া আলা আলি। মা আমিনার ঘরে যাব, সেইখানে আখিরি নবীকে পাবো। মনের কথা সব বলিব, সে যে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ছেলেরা পড়ো বাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমাদের প্রত্যেকের একটা বন্ধু আছে। বন্ধু শুধু কি খাওয়ান দেয়, টাকা ধার দেয়, বিপদে পাশে দাঁড়ায়, সে কি বন্ধু? যে শত্রুতা করে সেও বন্ধু। ও ছেলেরা, যে শত্রুতা করে সেও বন্ধু। ছাপোস এখন আমার নামে কে বললো মফিজুল ভাই এই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, ওই বলেছে, আমার নামে হাজার গীবত করেছে। একদম 14 গোষ্ঠী পিন্ডি একেবারে ডিম চটকে ফেটকে এক জায়গা করেছে। তারপরে আমি 3 দিন পরে আপনাদের পাশের খাঁপাড়া জলসে আসলাম। এসে ছেলেরা বলছে হুজুর ওই জায়গাটার ছেলেরা এত 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 কিছু বলেছে। তাই বলছে, হ্যাঁ ঠিক এইরকম ঘটেছিল। হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার একজন ভক্ত এসে বললেন হুজুর আমি আপনার মুরিদ, কিন্তু আপনার নামে লোক এত গালাগালি দিচ্ছে, এত সমালোচনা করছে, তা আমি না বলে থাকতে পারিনি। তা হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি কি বলেছে? হুজুর এই বলেছে, ওই বলেছে। তাই বলছে, হ্যাঁ হুজুর দাওয়াতে বার হবে, আর হুজুর ঘরেতে গিয়ে হাজির মালে করে কাঁচা পাকা খাজুর ছিল অনেক কটা নিয়ে ঘাড়ে করে নিয়ে চল বাবা, যিনি আমার নামে এত গীবত করেছে তার বাড়িতে যাব। মুরিদ মনে করেছে হুজুরের অবস্থা খারাপ করে দেবে, বিরাট খারাপ করে দেবে। হুজুর তার বাড়িতে গেছে, যাবার পর দেখা সাক্ষাৎ করে হুজুরকে বসতে দিল, তিনিও বসেছে। হুজুর ব্যাগ থেকে নিয়ে রমাল থেকে গিটটি খুলে তাকে একটু কাঁচা পাকা খাজুরগুলো তাকে বকশিস করে দিচ্ছে। আর যে হুজুরকে বলেছিল হুজুর এত সমালোচনা করেছে, সে তো রেগে যাচ্ছে, হুজুর রিয়াকশন হবে তাই এত উল্টো দেখতে পাচ্ছি। হাসান বাসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা তুমি যেমন আমার বন্ধু, এ আমার শত্রু, ইনি আমার বন্ধু। বলে হুজুর কেন? বলে ইনি আমার নামে এত সমালোচনা করেছে, গীবত করেছে। হাদিস শরীফে এসেছে আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, এ তো ব্যভিচারীর সঙ্গে গণ্য হয়েছে একটা দিক। পরের দিক হলো যার নামে গীবত করবে তার যত গোনা আছে সে নেবে, আর যিনি গীবত করবে যত নেকি আছে ওই গীবত যার নামে করেছিল তানাকে দেবে। তা ইনি এত গীবত করেছে, তাহলে আমার গোনা যা ছিল উনি নিয়েছে, ওনার নেকি যা ছিল আমাকে দিয়েছে। তা এর মতো বন্ধু পৃথিবীতে পাওয়া যায়? তা আমার উচিত ছিল একটু ছাগল বকরিকে গিফট করা। আমি তো গরিব কিছু নেই, তাই ঘরে কাঁচা ফাঁকা খাজুর ছিল, সেইটি নিয়ে ওকে আমি গিফট করার জন্য এসেছি। তবে আপনাদের এলাকায় এমন ইচ্ছা হয় না কেন? সব আল্লাহর ওলি। কেউ কারণ নামে সমালোচনা করে? চায়ের দোকানে বসে হেলান দিয়ে এসে কার নামে সমালোচনা করছে? করবেন না বাবা, করবে না, কোনো লাভ নেই। নিজের এক হাত সেলাই করবেন আর এদিকে 5 হাত ছিঁড়ে যাবে, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। যারা বেশি সমালোচনা করে দেখবেন তাদের রূপের কন্ডিশন রিয়াকশন হয়ে গেছে। গীবত বেশি করলে মুখের যে গেলেসটা নুরানি ভাবটা এটা কিন্তু উঠে যায়। করবেন না, অন্তরটা কঠিন হয়ে যায়। আল্লাহর কাছে কন্দন করবেন, চোখ থেকে পানি আসবে না।
কেন অন্তরটা বহুত পাথরের মতো শক্ত হয়ে গেছে। গীবত করবেন না। রসুল হাদিস শরীফে বলেছে, তুমি যদি সহ্য না করতে পারো তুমি প্রথমে হাত দিয়ে মেরামত করো, হাত দিয়ে প্রতিবাদ করলে সমস্যা। ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি লিসানি, তুমি জবান দিয়ে বলো, জবান দিয়ে বললে সমস্যা। ফাইল্লাম ইয়াস্তাদি ভাবি কলবি, তুমি অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে ঘৃণা করলেও লোক বুঝতে পারবে যে ওর সঙ্গেও চলে না কেন। ওয়াজালিকা আদাফুল ইমান, তবে ওর থেকে তুমি অন্য রাস্তায় অতিক্রম করো। উনি এক রাস্তা থাকবে, তুমি ও এক রাস্তা যাও। এটাই হলো ইমানের শেষ বৈশিষ্ট্য। তবে গীবত করার কোনো বৈশিষ্ট্য, তবে আর একটা গীবত করা ভালো। আপনার ছেলে কলের কাছে বসে, একটা ছোট ছেলে 4 বছরের ছেলে মোবাইল ঘেঁটছে, বিশাল মোবাইল টিপছে, আপনি এসে বলেন আপনার ছেলে মোবাইল টিপছে গো, ওটা একটা গীবত। তবে গীবতটা তার কল্যাণের জন্য। একজন পুকুরে ডুবে মারা যাচ্ছে, আপনি এসে ভাই আপনার ছেলে পুকুরে খেলা করছিল, মনে হচ্ছে ডুবে মারা যাচ্ছে, আপনি এসে তার নামে গীবত করেছেন, ওটা হলো তার কল্যাণের জন্য। আপনার ছেলে পুকুরে হড়াহড়ি করছে, ক্ষতি হতে পারে, আপনি বাপের কাছে গিয়ে গীবত করলেন, ওটা হলো বাচ্চার কল্যাণের জন্য, এটা জায়েজ। কিন্তু ক্ষতির দিকটা করা যাবে না, কারণ নামে গীবত করবে না। গীবত করলে ইবাদত কবুল হয় না। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আব্বা মায়ের কবর জিয়ারা সম্পর্কে বলতে বলতে অনেক বিষয় লম্বাটা আমি বলেছিলাম। তাহলে আব্বা মায়ের কবরে আযাব যদি মাফ হয়ে যায়, চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ সন্তানের আওলাদের বিনিময়ে আব্বা মায়ের কবরে আযাবটা আল্লাহ মাফ করে দেয়, মাফ করে দেয়। বিষয়টা আমরা পরিষ্কার হয়ে গেলাম। তবে একটা যদি আমি ফতোয়া দেই, আপনারা কানাঘুষো করতে পারেন, কানাঘুষো করলে লাভ নেই। তবে এই ফতোয়াটা এমন জায়গা দেওয়া প্রয়োজন, এটা আমি বড় আশাবাদী মনে করি। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক।